প্রসঙ্গে কথা বলতে গেলে ওনার কথাটা মাঝে মধ্যে স্মরণ হয় মা। ওনার চেষ্টা ছিল মাইকেল জ্যাকসনের, উনি পৃথিবীর মধ্যে 150 বছর বাঁচবেন। কত বছর মা? ওনার মনে ইচ্ছা ছিল, ওনার হৃদয়ে আকাঙ্ক্ষা ছিল। এই জন্য যখন কারোর সঙ্গে হ্যান্ডশেক করতেন তখন তিনি হাতের মধ্যে দস্তানা পরতেন, সর্বদা মাস্ক তিনি পরে থাকতেন এবং তার সঙ্গে সর্বদা ডাক্তার থাকতেন, সর্বদা ডাক্তার। এবং তিনি যে খাবারটা গ্রহণ করতেন ওই খাবারটা ল্যাবরেটরির মধ্যে পরীক্ষা করে তারপরে তিনি গ্রহণ করতেন। এবং তিনি যে বিছানার মধ্যে শয়ন করতেন এটা ছিল অক্সিজেন যুক্ত বিছানা, যদি কোনো সমস্যা হয় যেন সঙ্গে সঙ্গে ধরা পড়ে। এবং সর্বদা ডাক্তার, তাকে ব্যায়াম করানোর জন্য 15 জন তার সঙ্গে সর্বদা থাকতেন। এত কিছু থাকার পরও মা, এত কিছু করার পরও মাইকেল জ্যাকসন তিনি কিন্তু 50 বছরের বেশি জগতে জীবিত থাকতে পারলো না। এত চেষ্টা ছিল কিন্তু পারলো না মা। এত কিছু করতেন, খাবার তো আমরা যে সবকিছু আমরা গ্রহণ করি, কিন্তু তিনি খাবার গ্রহণের পূর্বে ল্যাবরেটরির মধ্যে পরীক্ষা করে তিনি খাবার গ্রহণ করতেন। এবং তার সঙ্গে ডাক্তার ছিল, সর্বদা ডাক্তার। তার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় ক্যালিফোর্নিয়ার মধ্যে যত ডাক্তার ছিল সবাই এসেছিল এবং এত মানুষ তার মৃত্যুটা লাইভে দেখেছিল। তখন সমস্ত ইউটিউব আদি, গুগল আদি সবকিছু জ্যাম লেগে গিয়েছিল। তখন এত চেষ্টা করলো কেন? যেন আমি 150 বছর বাঁচতে পারি। কিন্তু এত কিছু করার পরও, এত কিছু মানার পরেও তিনি বাঁচতে পারলেন না। কেউ আমরা বাঁচতে পারবো না যতই আমরা চেষ্টা করি। এখানে প্রমাণ হয় যতই তুমি চেষ্টা করো না কেন, জগৎ সংসারে আমরা নিজেকে কখনো ধরে রাখতে পারবো না, কখনোই পারবো না। মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যু হবে। এই জন্য জগতে যেন আমরা কীর্তি রেখে যাই। কীর্তি মানে মৃত্যু নাই। কি নাই সবাই বলেন? কীর্তি মানে মৃত্যু নেই। অনেকে দেখবেন অনেক দান করে না মা, দান করে কিনা বলেন, অনেক কিছু দান করে, সামর্থ্য অনুযায়ী টাকা দান, বস্ত্র দান, অনেক কিছু দান করে। জগতের সব থেকে বুদ্ধিমান কে গো মা? যে নিজের জন্য শুধু জমিয়ে গেল সেই বুদ্ধিমান না মা। জগতের মধ্যে সব থেকে বুদ্ধিমান হলো যে লুকিয়ে লুকিয়ে মন্দিরে, বিভিন্ন তীর্থে দান করে গিয়েছে, ভগবানের মন্দিরে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যে লুকিয়ে লুকিয়ে কাউকে না বলে দান করে গিয়েছে, তার মতো বুদ্ধিমান জগতে কেউ নাই। এই জিনিসটাই তাকে পরকালে সহায়তা করবে, অন্য কোনো কিছু করবে না। এই জন্য বুদ্ধিমান জগতে সে যে ভগবত মন্দিরে, বিভিন্ন তীর্থ, বিভিন্ন জায়গায় বৈষ্ণব সেবা, সাধু সেবা সমস্ত কিছু করে, সেই তো বুদ্ধিমান। এজন্য এটা আমাদের আবশ্যক। কিন্তু বর্তমান সময়ে আমরা সবাই এই দিকে দৃষ্টিপাত না করে আমরা শুধু জমানোর দিকে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু আমরা একটাবার চিন্তা করলাম না, যত কিছুই আমি করি না কেন কিছুই আমার সঙ্গে যাবে উপলব্ধি নাই। যদি উপলব্ধি আমার হৃদয়ে থাকতো, সবাই জানে, কেউ জানে না এমনকি ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জানে যখন মরবো তখন কিছু যাবে না। জানে না সবাই জানে। তারপরে এই চেষ্টা কেন? কারণ আমরা জেনেছি ঠিক আছে, কিন্তু হৃদয়ে ধারণা আমরা করতে পারি না। হৃদয়ে যদি আমার সত্যিকার অর্থে ধারণই হতো, আমার দ্বারা এগুলো কখনোই হতো না। এই জন্য মা, মৃত্যু একদিন হবে, জগতে কিছু রেখে যাও যেন তোমায় স্মরণ করে। এই জন্য মহাপ্রভুর সঙ্গে যখন রায় রামানন্দ সংবাদে আমরা দেখতে পেয়েছিলাম, রায় রামানন্দ সংবাদে আমার কলি পাবন অবতার মহাপ্রভু রায়কে জিজ্ঞাসা করলেন, জগতে যত কীর্তি আছে সমস্ত কীর্তির মধ্যে শ্রেষ্ঠ কীর্তি কি? রায় রামানন্দ বলেন, জগতের মধ্যে যত কীর্তি আছে সমস্ত কীর্তির মধ্যে শ্রেষ্ঠ কীর্তি হলো কৃষ্ণ ভক্ত হওয়া। কার ভক্ত হওয়া? সবাই বলেন ভগবানের ভক্ত হওয়া। দান করতে পারেন, স্মরণ করবে, কিন্তু এটাও একদিন বিনাশ হবে। দান করতে পারেন, বিভিন্ন ধরনের বস্ত্র আদি দান করতে পারেন, এটার জন্য স্মরণ করবে, কিন্তু একদিন বিনাশ আছে। কিন্তু কৃষ্ণ ভক্ত হলে এই কীর্তির কোনোদিন মৃত্যু হবে কখনোই হবে না। এটা রায় রামানন্দ মহাপ্রভুকে বললেন। এই জন্য মা, মানব জীবন অনিত্য, চলে যেতেই হবে। আসুন, এখনো যে সময় আছে আমরা গুরুদেবের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কিভাবে ভজন সাধন করতে হবে। এটাই যাবে, আর কিছু যাবে, এটাই আমাদের সঙ্গে। এই জন্য এখনো যে সময় আমাদের রয়েছে, আমরা যেন ভক্ত চরণে, গোবিন্দের রাতুল রাঙ্গা চরণে